আমাদের যে মূল দাবি পৃথক গ্রেটার ত্রিপুরার ডিমান্ড এবং আমাদের সাংবিধানিক যে অধিকার সেই যে কনস্টিটিউশনাল সলিউশন দেওয়ার যে কথা ওয়াদা করে আসছে কেন্দ্রীয় সরকার, সেই ওয়াদা আজ পর্যন্ত পূরণ হয় নাই। 2018 সালে ত্রিপুরা রাজ্যে বিজেপি আইপিএফটি সরকার আগেই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের যে দাবি, সেই ত্রিপুরাসাদের যে দাবি, সেই দাবিটাকে ওনারা মডেলিটি কমিটি করে আমাদের দাবি পূরণের জন্য ওনারা চিন্তাভাবনার কথা বলেছিলেন। এবং এরপরে 2018-র পরে 23-এর পরেও আজকে আবার ইন্টারলোকেটর দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে ওনারা বিভিন্ন আমাদের যে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেগুলিকে পূরণ করার কথাও দিয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত ওনারা কোনো কিছু উদ্যোগ নেইনি। আমরা ত্রিপুরা ছাড়া এবং আমাদের ত্রিপুরা মধ্যে সমস্ত ত্রিপুরাবাসীরা বিশ্বাস করে যে কেন্দ্র সরকার আগামী দিনে অবশ্যই। আজকে যে পথ অবরোধ করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো বাধা দেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এখানে তো বাধা দেওয়া হয়নি, যেহেতু আমাদের আগে থেকেই বলা হয়েছে যে আমাদের যে বন সেটা শান্তিপূর্ণ বন এবং আমরা আমাদের গণতান্ত্রিক উপায়ে আমাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আজকে আমাদের এই শান্তিপূর্ণ বন। কারণ সবাই জানে ত্রিপুরা রাজ্যের মধ্যে 75 বছরের ইতিহাসে ত্রিপুরার, শুধু ত্রিপুরারই না, পুরা নর্থ ইস্টের সবচেয়ে কোন সময় থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে? শান্তিপূর্ণ পার্টি হলো ত্রিপুরা মথা। কোন সময় থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে? সকাল 6টা থেকে 5টা থেকে। এখন অবধি কোনো গাড়ি যাতায়াত করতে পেরেছি কি? আপনারাই দেখেছেন, আপনারা ক্যামেরা লেন্স বন্দি করে নিন, যদি কোনো গাড়ি যদি আসে। আমি মনে করি ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণ, কি বাঙালি হোক কি ত্রিপুরাসা হোক, সবাই আমাদের বনকে সম্পূর্ণ সমর্থন করছে এবং সেই সমর্থনের যে চেহারা, যে ভিজুয়াল, সেটা তো আপনাদের লেন্স বন্দি আপনারা করা দরকার। কতক্ষণ অবধি চলতে থাকবে? এটা 12 ঘন্টা, 6টা পর্যন্ত। কোন জায়গায় এটা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা তো পথেশ্বরী ড্রপ গেট, এটা শান্তির বাজারের যে মেইন